আমাদের যারা ধর্মগুরু তারা কেউ আমাদের এত সুন্দরভাবে নবীকে প্রতিষ্ঠা করেন। তখন ওই নবীকে খুঁজতে গিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন চরণ প্রান্তে সারাটা জীবন অতিবাহিত করলেন। এগুলো বুঝতে হবে, জানতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র তার ধর্মের ভিতরে ওই সাম্প্রদায়িকতা নামক হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সবকিছু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই যে সাম্প্রদায়িকতা যেটা সৃষ্টি করে রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে, সেটাকে একদম পৃথক করে শুদ্ধ ধর্মটাকে মনুষ্যত্বের ধর্ম তুলে ধরলেন। ধর্মে সবাই কাছে পারে, সম্প্রদায়টা ধর্ম নয়, ধর্মে জীবন তৃপ্ত নয়, ধর্ম জানিস একই হয়। পূর্ব করে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। এই শিক্ষা ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছে। এখানে আমরা যখন এই প্রার্থনা করলাম, প্রার্থনার সময় সমগ্র পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন করতে শিখিয়েছেন। রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িত চৈতন্য রামকৃষ্ণ রূপলাকে পূর্ব ধরি পুরাণম শাস্ত্র বাস্তব আরম্ভ বলে এই প্রণাম জানালাম সমস্ত নবীকে, সমস্ত প্রফেটকে প্রণাম জানিয়ে আমার ওই গুরুদেব তার চরণ কান্তে প্রণাম জানিয়েছেন। তাই বলছে, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও, তবে পূর্ব গুরুদেব প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তাকে স্বীকার করো তাদের চারে। এই তাদের বর্তমান পুরুষোত্তমের কাছে আমি সকলকে খুঁজে পাই। সমস্ত দেব দেবতা যত আছে আমাদের যত আরাধ্য দেবতা, সমস্ত আরাধ্য দেবতার একেবারে সম্পূর্ণ স্বরূপ প্রকাশ করেছেন, আগ্রহ করতে পারেন। ওম সহনা ভবতু সহ সহনো ভুনস্তু সহ বিদ্যম পরমহু মা বধিত বস্তু মা বিদ্বিষাবহ। পিতার পিতা পরম পিতা, পিতার পিতা পরম পিতা, আর আমরা হলাম আমাদের ভাগ্য পিতা। ঠাকুরের বাণী। আর সেই পিতার পিতা পরম পিতার আদর্শের অনুচরণে প্রণতি জানিয়ে আজকের এই মহৎ মাসিক সৎসঙ্গ এবং একটি সরল সভা, সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যারা সেই বরেণ্য ঋত্বিক মণ্ডলী যারা এসেছেন, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। কল্যাণীয় দাদারা, শ্রদ্ধ দাদারা, প্রণম্য দাদারা, কল্যাণীয় মায়েরা, প্রণম্য মায়েরা, সবাই আমার প্রণাম দেবেন। ঠাকুরের এই বাণীটার মধ্যে আমি গুরুত্ব দিচ্ছি এই জন্যই, ঠাকুর একটা খুব সুন্দর বলছে যে আমরা হলাম আমাদের ভাগ্য বিধান। এই জায়গাটায় চিন্তা করতে হবে, ভাগ্য মানে কপাল, ভাগ্যকে বলা হয় কপাল। এবার ঠাকুর আবার ভাঙিয়ে দিচ্ছেন, ব্যাখ্যা করছেন, ক মানে কেন্দ্র আর পাল মানে পালন করা। তোমরা কেন্দ্রকে যেমন ভাবে পালন করবে তেমন তুমি কপালটা ভাগ্য যাবে। আর এইভাবে আমরা যেমন ভাবে পালন করি ঠিক তেমন ভাবে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করি। তাহলে জীবনের একটা সূত্রপাত, সেই সূত্রপাতটা কি করে? আমার পিতা এবং মা। তাহলে আমার পিতা এবং মাতা যেভাবে পালন করেছেন ঠিক সেইভাবে আমি গর্ভে স্নান লাভ করেছিলাম।
আবার আমি জন্ম গ্রহণ করার পরে এই যে চিদানন্দ সত্তা, যেটাকে আমরা পিণ্ড দেহ বলি, সেই পিণ্ড দেহকে আমি যেমন যেমন লালন করেছি, পালন করেছি, তেমন ভাবে আমি আমার জীবনটাকে অতিবাহিত করেছি। এবার যেদিন আমি এই পালন এবং লালন করতে পারিনি, তখন আমাকে ধরাধাম থেকে বিদায়ী হতে হয়েছে। আর এই বিদায়ী হতে হয়েছে, আবার আমরা তাকে স্মরণ করি। এবার বিদায়ী হতে হয়, দেহ চলে গেল, এই জীবাত্মা কিন্তু অমর। দেহ চলে গেল, জীবাত্মা অমর। তাই আমাদের এই এত দাদা কিন্তু যেখানেই আছেন, ঠাকুরের পরম ধামে তিনি আশ্রয় পেয়েছেন, এই বিশ্বাস আমরা করি। আর সেখানে থেকে তিনি সৎসঙ্গ করছেন। আমার বলা নয়, ঠাকুরের বলা। ঠাকুর বলছেন, আমাদের যে ঠাকুর সৎ নাম দিয়েছেন, আর সৎ নামের যে অভ্যাস করতে বলেছে, সে অভ্যাসটা এই আজ্ঞাচক্র। ঠাকুর বলছেন যে তুমি যদি তোমার এই সমস্ত দেহের, এইটা হচ্ছে প্রবেশ দ্বার, দেহের ভিতরে যা যা আছে, আমরা জানি, সবাই বলে যা নাই এই ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। তাহলে দেহভাণ্ডে এই প্রবেশ দ্বার হচ্ছে আজ্ঞাচক্র। আর ঠাকুর অনুকূল ছন্দ তার নামে, তার যে বীজ মন্ত্র, সেই মন্ত্র বলে এই সাধন পদ্ধতি থেকে অনেকটা উন্নত করেছে। অন্যান্য সাধন পদ্ধতি যেটা আছে, সেখানে ষড়চক্র ভেদের কথা আছে, মূলাধার থেকে শুরু করে। আর ঠাকুর অনুকূল চন্দ্র করে নাসা মূল বললেন। নাসা মূলের নাম, এই নামের স্পন্দন হতে হয়। আর এই আজ্ঞাচক্রে ওই পরম পিতাকে ধ্যান করতে হয়। বলছে এই নাম আর ধ্যানের মধ্যে তুমি তোমার পরম পিতাকে যদি জাগ্রত করে রাখতে পারো, তাহলে তুমি মৃত্যুকে জয় করতে পারবে। আর তাই হচ্ছে আমাদের এই যুগের বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরম একটা আদর্শ দিল। মরণা প্রেরণা ভারত মৃত্যুকে অবরূপ হয়ে যায়। তো কঠিন কথা। আমরা খুব সহজভাবে দীক্ষা পেয়েছি, আর দীক্ষা পাওয়ার সময়ে এই জিনিসটাকে একটা কাগজ দিয়েছিল, সেই কাগজের মধ্যে কতগুলো কথা খুব সহজে পেয়েছিলাম, কিন্তু তার শব্দার্থগুলো এত মর্মার্থ রয়েছে, সেটা তখন কিন্তু আমরা বুঝতে পারি। এখন যদি একটু চিন্তা করি, তখন দেখবো আমাদের এই জীবনটাকে পরিপূর্ণ একটা সত্তায় পরিণত করার জন্য তিনি এমন কত স্তরে আমাদের পৃথিবীতে অনেক ধর্মীয় মতবাদ আছে। আর ঠাকুর অনুকূল বলছে, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। নরের কথা বলছেন, মানে মানুষের বাঁচতে যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে। কিন্তু মানুষ বা অন্যান্য যারা প্রাণী আছে, তারা কিন্তু প্রাকৃতিক নিয়মে ধর্ম পালন করে থাকে। মানুষ করতে পারে না, কারণ মানুষের ভিতরে একটা মনন জগৎ আছে। আর সেই মনন জগৎটা কি করে, আমাদের ভিতরে কতগুলো বন্ধুরূপী শত্রু রেখেছে। আমাদের ভিতরে বন্ধুরূপী শত্রু হচ্ছে কি, আমরা মনে করি যারা খুব বন্ধু, যেমন আমি, আমাদের লোক, আমাদের কাম, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য। ঠাকুর এটাকে বলছেন সত্তা হিংসা শয়তান। আর এটাই হচ্ছে অমৃতের পথে যেতে বাধা। সত্তা হিংসা শয়তান অমৃত লাভের পথে যেতে আমাদের বাধা দেয়। আর বাধা দেয় বলে কিন্তু এই সমগ্র বিশ্ব জুড়ে যত অশান্তি চলছে, যত হিংসা চলছে, সবকিছুর কারণ কিন্তু আমাদের ভিতরে শত্রু। শত্রু বাইরে কিন্তু নেই। ঠাকুর শত্রু কোথাও বাইরে নেই। তুমি কখনো, তুমি তোমার ক্রোধের বশবর্তী হচ্ছ, তুমি কখনো
লোভের বশবর্তী হচ্ছ, তুমি কখনো কামের বশবর্তী হচ্ছ। এই বশবর্তী হয়ে তুমি তোমার ওই অমৃত পথের যে যাত্রাপথ, সেই যাত্রাপথটাকে তুমি বিচ্ছিন্ন করে দিচ্ছ। আর যার জন্যই এই যে যাত্রাপথ তুমি বিচ্ছিন্ন করে দিচ্ছ, সেটাকে কেউ সংশোধন করে দিতে পারবে না। কেউ তোমাকে পুজো আর্চা করে তোমাকে কেউ আবিষ্কার করে ঠিক করতে পারবে না। তোমারটা তোমাকে ঠিক করতে হবে। ইউ মাস্ট ফিনিশ ইউর টেস্ট। সেটা কেউ করতে পারবে না। তাহলে সেটা করতে গেলে কিভাবে করতে হবে? আর সেই করার বিধান যিনি দেন তাকে বলে বিধান। সেই করার বিধান যিনি যখন দেন তখন তিনি বিধান দেন। তাহলে ধর্ম হচ্ছে সেই বাঁচা বাড়ার বিদ্যা। আমি আমার ভিতরে যে বন্ধন সত্য আছে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করবো, আর সেই সিঁড়ি দিয়ে আমাকে কিন্তু বাঁচতে হবে। সিঁড়ি বাজারে বাঁচতে পারবো না। আমার যদি লোভ না থাকে, আমার খিদে লাগবে, আর খিদে যদি না লাগে আমি কিন্তু খেতে পারবো। আর যদি খেতে না পারি, আমার এই দেহ, যে দেহ ভান্ডারটা রয়েছে, দেহ মন্দিরটা রয়েছে, সেখানে বাঁচাতে পারবো না। তাহলে আমার এই লোভ দিয়ে নিয়ন্ত্রণ করে সত্তা পশুটি নিরামিষ আহার যদি গ্রহণ করি, তাহলে আমার এই সত্তাটা সুস্থ থাকে। তাহলে এই যে নিয়ন্ত্রণ করার বুদ্ধি কিভাবে কোন মহাপুরুষ কেমন দিয়েছে, দুটো অনুযায়ী দিয়েছে। তাহলে সেই রকম ভাবে আমার গ্রহণ করতে হবে। তাই ধর্ম বাঁচা করার বিজ্ঞান, কোন মহাপুরুষ, কোন অবতার, সবাই যখন যখন যুগের যেমন প্রয়োজন তখন সেইভাবে তিনি দিয়ে যান। তার জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা তার পরিবেশনা দোষে আমরা একটা ধর্মের নামে প্রভেদ করে একটা হিংসার বাতাবরণ তৈরি করেছি, যেটা খুব মানুষ হিসাবে, সব হিসাবে খুব লজ্জার বিষয়। আমরা মানুষ, সে মানুষ যদি একটা মানুষকে আমি মারি, একটা মানুষকে হিংসা করি, তাহলে সেই মনুষ্যত্বের অবলাপ হয়ে যাচ্ছে। ধর্মের নামে তাই চলছে, ধর্মের নামে তাই চলছে। কিন্তু কোথাও আছে হযরত রাসূল কোথাও বলেছেন? কোথাও বলেনি। হযরত রাসূল কোথাও বলেনি। খাদ্যের ব্যাপারে সব জায়গায় না, মানে কোন পুরুষোত্তম এই সত্তাটাকে ধরে রাখার জন্য, অমৃত আহরণের জন্য যা যা করার কথা যুগোপযোগী ভাবে সঠিক ভাবে বলে গেছে। হযরত রাসূল কোনদিন রাসমানি পেয়েছেন? আপনার অরিজিনাল কোরআন পড়ে দেখবেন, রাসূলুল্লাহ রুটি আর খেজুর খেতেন। রাসূলুল্লাহ রুটি আর খেজুর খেতেন। আমার বলে গেছে কেউ যদি পেঁয়াজ আর রসুন এই দুটো শস্য খায়, কে যেন মসজিদের সমীপবর্তী না, মাছ মাংস অনেক দূরে পড়ে। আমরা কোথায় বিকৃত করছি? বিকৃত কেন হলো? তাহলে পরিবেশ সন্তোষ হয়েছে। তাহলে তারা প্রকৃষ্ট লোকদূষক, ধর্মের নামে যারা অধর্ম পরিবেশন করে তারা প্রকৃষ্ট লোকদূষক, তারা সমাজের শত্রু। আমাদের বুঝতে হবে, ঠাকুর কি করেন? একটা মিলন, একটা মেলা করলেন, কেউ কিন্তু করে ঠাকুর রঘুচন্দ্রের যে ধর্ম জীবনবাদ, সেই জীবনবাদটা সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, জৈন নেই, কেউ নেই। সেখানে একেবারে জীবনবাদ, মনুষ্যত্ববাদের প্রতিষ্ঠা। জিনিসটা বুঝতে হবে কোথায়? একেবারে একটা সুদূর পল্লী গ্রাম হিমায়তপুর, সেখানে গেছেন স্পেন্সার সাহেব, হাউসের মেম্বার, প্রত্যেকে আমেরিকা থেকে, খুব বড় ঘরের মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ। তার কাছে গিয়ে ধর্মের নতুন সংজ্ঞা, সেখানে গিয়ে ওই স্পেন্সার সাহেব যীশু খ্রিস্টের ভক্ত, হাউজারম্যান যীশু খ্রিস্টের ভক্ত, তাকে কিন্তু তিনি বলেননি হিন্দু ধর্মের কথা, তাকে কিন্তু বলেননি আমাদের এই হিন্দুত্বের যা প্রচলিত আছে সেই কথা। তাদের কিন্তু ওই যীশু খ্রিস্ট প্রেমে তাদের অভিষিক্ত করে। তারা দেখছেন এটা জীবন্ত বিষয়, এটা জীবন্ত বিষয়। আমরা বাইবেলে যা পাইনি, ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে যা কিছু পাইনি, একবারে জীবন্ত ভাবে আমাদের সাথে তুলে ধরেছেন। সারা জীবন ওই ঐশ্বর্য, অতুল ঐশ্বর্য, অতুল শিক্ষা, অতুল বৈভব সমস্ত ছেড়ে
সারা জীবন বেতার সঙ্গ করে গেলেন, নতুন নবী নতুন প্রফেটের সঙ্গ করে সারা জীবন অতিবাহিত করে গেলেন। এগুলো চিন্তা করতে হবে, বুঝতে হবে। তাদের কিন্তু আজকে খলিলুর রহমান তৎকালীন যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তিনি যখন ঠাকুরের কাছে এলেন তিনি কিন্তু হযরত রাসূলের কথা বললেন, নবীর কথা বললেন, কোরআনের কথা বললেন, তাকে মানার কথা বললেন। তিনি দেখলেন এত জীবন্ত নবী, এত জীবন্ত নবী আমরা কোরআনে পাইনি, কোথাও পাইনি। আমাদের যারা ধর্মগুরু তারা কেউ আমাদের এত সুন্দরভাবে নবীকে প্রতিষ্ঠা করেননি। তখন ওই নবীকে খুঁজতে গিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন চরণ প্রান্তে সারাটা জীবন অতিবাহিত করলেন। এগুলো বুঝতে হবে, জানতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র তার ধর্মের ভিতরে ওই সাম্প্রদায়িকতা নামক হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সব কিছু নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে সাম্প্রদায়িকতা যেটা সৃষ্টি করে রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে, সেটাকে একদম পৃথক করে শুদ্ধ ধর্মটাকে মনুষ্যত্বের ধর্ম তুলে ধরলেন। ধর্মে সবাই পাশে পারে, সম্প্রদায়টা ধর্ম জানে, ধর্মে জীবন তৃপ্ত নয়, ধর্ম জানিস একই হয় পূর্ব করে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। এই শিক্ষাটাকে অনুকূল চন্দ্র দিয়েছে। এখানে আমরা যখন এই প্রার্থনা করলাম, প্রার্থনার সময় সমগ্র পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন করতে শিখিয়েছেন। রামকৃষ্ণ বুদ্ধ বিষ্ণু মহাত্মা রূপায়িত চৈতন্য রামকৃষ্ণ রূপলাকে পূর্ব ধরি পুরাণম শাস্ত্র বর্তমানম বলে এই প্রণাম জানালাম সমস্ত নবীকে, সমস্ত প্রফেটকে প্রণাম জানিয়ে আমার ওই গুরুদেব তার চরণ কান্তে প্রণাম জানিয়েছেন। তাই বলছে ভালো যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও তবে পূর্ব গুরুদেব প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তাকে স্বীকার করে তাদের চারে। এই তার জন্য বর্তমান পুরুষোত্তমের কাছে আমি সকলকে খুঁজে পাই। সমস্ত দেব দেবতা যত আছে, আমাদের যত আরাধ্য দেবতা, সমস্ত আরাধ্য দেবতার একেবারে সম্পূর্ণ স্বরূপ প্রকাশ করছেন, আগ্রহ করতে পারেনি। এই গত পরশুদিন আচার্য সতীশচন্দ্র গোস্বামী মহোদয় তার প্রয়াণ দিবস আছে। সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরের কাছে কীর্তনে এসছেন, তাকে আবাহন করা হয়েছে, কীর্তনে সমাহিত হয়েছেন, ঠাকুর সমাধি হয়েছে। আর সমাধি ভাঙার পরে বলছে আমি গোসাইয়ের হাতে পদ্মার জল খাবো। গোসাই গিয়ে পদ্মা থেকে দুধ দিয়ে জল নিয়ে জল খানের জ্ঞান ফিরে এলো। আর স্বাভাবিক করে গোসাইকে দিয়ে মায়ের কাছে গেলেন। কীর্তন ছিল কিশোরের মোহনের বাড়িতে, কিশোরী মোহনের বাড়ি থেকে মায়ের কাছে এলেন হিমায়ত করে। মাকে বললেন তোমার আর একটা সওয়াল নিয়ে এসছি, তোমার আর একটা ছেলে তোমাকে নিয়ে এসছি, দাও। এর আগে ওই অনন্ত মহারাজ কিশোরী মোহনকে নিয়ে এসছি, আর এই ওই তাকে নিয়ে এসছি। আনন্দবাজার হারিয়ে দিয়ে পদ্মার তীরে দিনতলায় বসেছে, ঝিঝি পোকাটা অন্ধকার। আর সেখানে বলছি গোসাইরা আপনি তো কারি সাধনা করেন, আপনি দশম মহাবিদ্যা প্রত্যক্ষ করেছেন, কারি দশম মহাবিদ্যা রূপ বলছে না। আর ঠাকুর একটু স্পর্শ গোসাইটাকে স্পর্শ করলে আর দেখছেন দশম মহাবিদ্যা কালীর যে রূপগুলো সমস্ত ভেসে উঠছে তার সামনে, সহ্য করতে পারছে না। সে একবারে কাতর স্বরে তার পায়ের চরণ প্রান্তে বসে আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনার ভিতরে যে দশম মহাবিদ্যা আমি দেখে না, আমি নিজেকে ধরে রাখতে পারছি, আপনি শান্ত হন। ওই কীর্তনের ঋষি গোস্বামীটা, সতীশচন্দ্র গোস্বামীটা প্রতিদিন শিবলিঙ্গ তৈরি করে পুজো করতেন, তারপর হবিষ্যান্ন করতেন। প্রতিদিন শিবলিঙ্গ তৈরি করে পুজো করতেন, হবিষ্যান্ন করতেন। বলতে আপনি যত শিব পুজো করেন? বলে হ্যাঁ। শিবের তাণ্ডব স্তোত্র জানেন?
বলছেন জানি, কিন্তু সেই তাণ্ডব স্তোত্র সৃষ্টি রহস্য জানে জানি না। সঙ্গে সঙ্গে তার এই তাণ্ডব নৃত্য, সেই তাণ্ডব লীলা তিনি যখন নটরাজ হয়ে লীলা করেছিলেন, সেইটা যখন স্পর্শ করে দর্শন করিয়ে দিলেন, বলছেন আমি সত্যি বলতে পারছি না, আমি সব সব কোথায় এই যে সৃষ্টি স্থিতি প্রলয় সমগ্র কিছু দেখছি আপনার ভিতরে রয়েছে। আপনি শান্ত হন, আপনার চরণে আমাকে শান্তি। কেঁদে আকুল হয়ে গেল। বলছে আমি এতদিন গোপাল গোসাই ওনার নাম ছিল, গুরুদেব, উনি গুরু সেজে দীক্ষা দিতেন, বলছে আমি ভুল করেছি, আমি পুরুষোত্তম এতদিন পাইনি, আপনি কৃষ্ণ, আপনি হযরত রাসূল, আপনার ভিতরে যত দেবতা যত পুরুষোত্তম রয়েছে, আপনি অনুমতি দিন আমি আপনার প্রচার তাকে নিজে হাতে ঠাকুর জন্য প্রথম দীক্ষা এইভাবে সবটাকে প্রচার করতে শুরু। আর সেইভাবে তার কীর্তন আনন্দ আপনারা জানেন, কীর্তন আন্দোলন থেকে শুরু। আমরা যারা দীক্ষা নিয়েছি, আমরা এত কিছু জানি না, সাধারণ মানুষ। আমরা দীক্ষার সময় একটা কাগজ পেয়েছি, সেই কাগজে পেয়েছি শতরূপার কথা। আর থাকলে এখানটায় দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্প, একেবারে 5টা স্তর আমাদের শিখিয়ে দেবে। একটা মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যক্তি নির্মাণ কিভাবে করতে হবে, তিনি কিন্তু শুরু করবেন, কেউ শুরু করবে। একটা মানুষকে ক্ষতি করে হচ্ছে তার প্রবৃত্তি, সেই প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে কিভাবে হবে, সহজ উপায় কি? প্রতিদিন নাম ধ্যান করো, নাম ধ্যান করে শারীরিক স্তর থেকে আধ্যাত্মিক স্তরে চলে যাও। তুমি শারীরিক স্তর থেকে আধ্যাত্মিক স্তরে গেলে আগে নিজেকে জানো, নো দাই সেলফ, আত্মনিবৃদ্ধি। সেই জানতে গেলে সেই ধ্যানের চরমে যাওয়ার পরে আবার নামতে হয়। মালিক দাদা স্বামী দয়ালের চরণে প্রণাম, এই করে আবাহন করতে হয়। আবার আবাহন করার পরে তাকে আবার নিবেদন করে ওখান থেকে ওই স্তরে চলে আসতে হয়। ধ্যান থেকে নিবৃত্তি নিতে হয়। তার জন্য আমাদের যতবার ধ্যান করব, ধ্যানের পরে সকল অনুজ্ঞা করতে হবে, নিজেকে নিজে শাসন করা, চেঁচামেচি করা যাবে না, কাউকে বলা যাবে না আমি অপ্রতি আমার জন্য, আমার ক্রোধ যেন আমাকেও ক্ষতি না করে, আমার ক্রোধ যেন অন্য কাউকে এখন সোজা হিসেব। এই হিসেবটা, এই শিক্ষাটা কোন ইউনিভার্সিটি দিয়েছে? কোন ইউনিভার্সিটি যদি দিত তাহলে ইউনিভার্সিটিতে বাড়াবাড়ি হতো না, ইউনিভার্সিটিতে এত অশান্তি হতো না। কিন্তু আমরা একটা দীক্ষা নিয়ে, একটা ঋত্বিক দেবতার কাছ থেকে সাধারণ কিছু নিবেদন করে, একটা দক্ষিণা দিয়ে দীক্ষা নিয়ে এই যে শিক্ষাটা পেলাম, এটা কে দিয়েছে? আমি অবানি। আমার মান কি? আমি পিতা মাতার সুসন্তান, সন্তানের সুপিতা, স্ত্রীর কাছে সুস্বামী, স্বামীর কাছে সুস্ত্রী, সমাজের সুবন্ধু, রাষ্ট্রের সুনাগরিক। এই হচ্ছে আমার পরিচয়, মনুষ্যত্বের পরিচয়। আর সেইখান থেকে সমস্ত মানটাকে নিয়ে এসে আমি ওই ইষ্ট প্রেমিক হয়ে তার জাগরণ করবো। অর্থাৎ আমার যে মান পিতা মাতা দিয়েছে, সকলের মান যাতে আমি রক্ষা করতে পারি, জাগরণ সিদ্ধ করবো। আমি নিরলস, আর এটা করার জন্য আমি কোনো অলসতাকে আমি সাম দেবো না। কাম লোক জিত বসি, আমি ইষ্ট আমার প্রকৃতি যেটা আমাকে সত্তার পথে আত্মাচক্রে যেতে বাধা দিচ্ছে, এই পর্যন্ত হচ্ছে ঈশ্বরের পথ, সাত্বিক পথ, সচ্চিদানন্দের পথ। এর নিচে যখনই আমরা রানী নবদার আমাদের কি করে, পতিত করে। তার সেই ইষ্ট প্রাণতা যদি থাকে, তারও পতিত করতে পারে। ইষ্টবান সেবাবধূ অস্থি বৃদ্ধি যা জলযজ্ঞ পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ একটা মানুষকে তৈরি করছেন। কোথায় নিয়ে যাচ্ছেন?
তুমি তোমার প্রজ্ঞাত সন্তান এমন ভাবে সে আর একটা প্ল্যাটফর্মেও ফিরে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? ওখান থেকে গিয়ে বলছেন অজর, অমর, চিরচেতন। এই তিনটে স্তর আছে। আমাদের শারীরিক স্তর হচ্ছে স্বররিপু। স্বররিপু শরীরটাকে নষ্ট করে, আর শরীরটাকে যদি আমরা রক্ষা করতে পারি, স্বররিপুকে নিয়ন্ত্রণ করে, তাহলে আজ্ঞাচক্রের স্থান হয়। তখন আমরা কি হই? জড়ত্ব থাকে না। এবার কিন্তু মৃত্যুর অবসান করে দিল। আমি অমর হয়ে গেলাম, রোগ শোক ব্যাধি জ্বালায় আমি জর্জরিত হব না। আমি সেই প্রতিজ্ঞা করছি বলে দিন। আর এটা হলে গিয়ে আমি অমর হব, মৃত্যু আমাকে ছুঁতে পারবে না। আর অমর হতে গেলে কি করতে হবে? পরবর্তী ধাপ চিরচেতন হতে হবে। চিরচেতন কেন? আমাদের যখন এই দেহত্যাগ করি, চেতনতা ব্লক হয়ে যায়। চেতন ছিল ঠাকুর বলছেন কনসাসনেস যখন ব্লক হয়ে যায় আমরা মরে যাই। আর আমরা যদি না মরি, দেখুন খুব চরম কথা, নতুন লাগছে, সত্যি আমরা মরবো না। আমরা কেন অমর? বলছে তুমি কি উষা বিষয়ে মন্ত্র সাধন চলাফেরায় যথা সময় নির্দেশ মুক্ত করাই পথ, শুধু এই বাড়িটা যদি পালন করো তাহলে তুমি অমরত্বের পথে। তাহলে কি বলো? আমাদের নাম ধ্যান করতে হবে। রাতে যখন ঘুমিয়ে পড়বো, ঘুমের সময় ঘুমের ঘোরও আমাদের নাম করতে হবে। ঠাকুর বলছে তুমি যদি ঘুমের মধ্যে নাম করতে না পারো, মারা যাও, কখনো দেহ ত্যাগ করো, সারা জীবনের সাধন ভজন তো নষ্ট হয়ে যাবে। আমি দেহ ত্যাগের সময় যদি নাম না থাকে সাথে, বলছেন সারা জীবনের সাধন ভজন কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে জিনিসটা এখানটায় আনার জন্য সাধনা লাগবে, তাহলে আহার শুদ্ধি লাগবে। আমার সস্তা পশুমি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর এটা গ্রহণ করার পরে আমাকে এই আধ্যাত্মিক স্তরে সবসময় থাকতে হবে। আর তার জন্য সহজ উপায়, আমি যখন যেখানে যেমনই থাকি না কেন, আমার নাম করতে তো বাধা নেই, কোনো আয়োজন নেই, কিচ্ছু নেই। ঠাকুর অনুকূলচন্দ্র পদ্মার তীরে বসে নিজে নাম করতেন, ধ্যান করতেন, সবাইকে নিয়ে বসতেন। এত সহজ পদ্ধতি। বাসে আছি, অসুবিধা, গরম লাগছে, আমি তো নাম করতে পারি। আমি ট্রেনে আছি, খুব অসুবিধা, খুব ভিড়, আমি নাম করতে পারি। এই যে আশ্রয়, এই আশ্রয়টা আগেও কিন্তু দিয়ে যায়, সহজ পদ্ধতি। ঠাকুর বলছেন এইটা যদি অভ্যাসে থাকে, যখন দেহত্যাগ করতে হয়, ঠাকুর বলছেন এই নাম ধ্যানের সময় তুমি এরকম বসবে, একবারে বসে থেকে। খুব কঠিন কিন্তু, হেঁটে মরার চেয়ে হেঁটে মরা ভালো। তাহলে হেঁটে মরা ভালো বলে আমি চড়াই বেদির ধরে চলতে থাকবো। আমার যে জীবনের চতুরাশ্রম, সে চতুরাশ্রমের বানপ্রস্থ আশ্রম, এইসব বানপ্রস্থ আপনারা কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ কথা বলছেন, বানপ্রস্থ। আর এই যখন চলতে পারবো না, যোগযুক্ত হয়ে সত্তা সচ্চিদানন্দময় যে বাণী, সেই বাণীর চরণে বলছেন, সেখানে কৃষ্ণার একান্ত নির্বাণ যোগযুক্ত হয়ে মহাচেতন সমুত্থান, সে মহাচেতন সমুত্থানের পথে আমাকে যেতে হবে। তাহলে এই সাধন, তাহলে জন্ম গ্রহণ করলাম, আবার দেহ ত্যাগ করতে হবে। দেহ ত্যাগ করার সময় যে ভাবটা থাকবে, সেই ভাব নিয়ে আমাকে খুব কঠিন, কিন্তু খুব কঠিন করতে থাকে। বলছেন সহজ কিন্তু কঠিন। বলছেন ওই ভাবের ভাবি মা আবার যখন আসবে আমাকে আবার তাহলে পিণ্ড দেহ ধারণ করতে সাহায্য করবে। তাহলে মৃত্যুকালে যে ভাব ধরে যায় ছেড়ে জীবন, সেই ভাবের ভাবি মা এসে আবার নতুন করে আমাকে জীবন দেবে। তাহলে সেই ঠাকুর বলছেন অস্বীকারে আমি আপনাদের এই নাম ধ্যান কেন করতে বলি জানেন? বলছে ওই কষ্ট পেতে হবে না। ওই একটা জীবন বিবর্তন মানের চরম ৮৪ লক্ষ কোটি ভ্রমণ করার পরে এই মানব জীবন তাকে পরম পুরুষ পেয়ে যদি সার্থক না করতে পারেন, তার জন্য যদি সাধনা না করেন আবার ঘুরে আসতে হবে। তার জন্য এত কষ্ট করে করতে বলি। ওই আজ্ঞা চক্রের ভিতরে তিনি যদি জাগ্রত থাকেন, যখন আপনার দেহ ত্যাগ করতে হবে, সে দেহ ত্যাগ করার সময় তখন এই পরম প্রভু আসে, জ্যোতি দর্শন হয়। আমাদের নাম ধ্যান যারা করেন দেখবে নামের ভিতরে শব্দ, শঙ্খধ্বনি, নানা ধরনের ধ্বনি হয়, তারপরে জ্যোতি,
সেই জ্যোতি, বিরাট জ্যোতি, জ্যোতি দর্শন হয়। তখন বলছেন এই অভ্যাসটা থাকলে যখন যোগযুক্ত হবে, সেই জ্যোতির ভিতরে পরম পিতা এসে তার দেশে নিয়ে চলে যান। জ্যোতির ভিতরে এসে তিনি তার দেশে নিয়ে চলে যান, আবার সেখানে সৎসঙ্গ করান। যখন তার যে গতি, তার সাধনোচিত ধাম, সেই সাধনোচিত ধামে তিনি। আপনারা গোস্বামীর নাম শুনবেন, গোস্বামী ঠাকুরকে লালন পালন করেছে ছোটবেলা থেকে। হিমায়তপুর থেকে তার একটি সন্তান মারা গিয়েছিল। এখন সেই সন্তান শোকে মুচ্ছমান, ওই পিতা শিবচন্দ্র ঠাকুর অনুকূল চন্দ্রকে তার করে দিয়ে বললেন, এই কে তোর ছেলে। আর সেই থেকে তাকে লালন করেছেন। হিমায়তপুর থেকে শুরু করে দেবঘর পর্যন্ত এসছেন, বৃদ্ধা হয়েছে, চলতে পারছেন না, দিয়াকে নিবেদন করছেন, তুমি যাই করো, তোমাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, রেখেছি, কিন্তু তুমি তো ভগবান, তোমার দয়াল দেশে আমাকে একটু নিয়ে যাবে। এই দেহ তো আমি রাখতে পারবো না, দেহ তো ছাড়তে হবে, তোমার এই দয়াল দেশে আমাকে একটু নিয়ে যাবে। ঠাকুরদার পাবনার ভাষায় বলছেন, বলে চিনতে 3 বার পারলে, মানে তোমাকে আমি চিনতে পারলে তো নিয়ে যাবো। কারণ সাধারণ মানুষ বলেছেন চিনতে পারবে না কেন? সেই পাবনাতে হিমায়তপুর থেকে শুরু করে দেবঘর পর্যন্ত তোমার সাথে আছে, আমাকে চিনতে পারবে না। বলছে এই চেনা সেই চেনা, এই চেনা সেই চেনা নয়। তুমি যখন দেহত্যাগ করবে, তখন ওই একটু কারণ তোমার জীবাত্মা সেই বিরালম্ব বায়ুপথে যাওয়ার সময় যে অবস্থায় থাকবে, তখন তোমার সাথে যোগযুক্ত নামের সাথে তুমি যোগযুক্তি যদি না থাকে, আমি তোমাকে চিনতে পারবো না। আর আমার ওই নামের সাথে যোগযুক্তি যদি থাকে, তাহলে আমি তোমাকে চিনতে পারবো। আর ওটা নিয়ে আমি আমার দেশে তোমাকে দিতে পারবো না, দিতে পারবো। এই যে পরিক্রমা, এই যে সহজ বিজ্ঞান, তিনি যখন আসেন, তাহলে আমাকে যদি ভালো থাকতে হয়, আমাকে যদি সুস্থভাবে বাঁচতে হয়, আমাকে যদি অমৃত লাভ করতে হয়, তাহলে এটা গ্রহণ করতে হবে। হিন্দু নেই, মুসলমান নাই, কিছু নেই বাঁচার জন্য। তাহলে বাঁচার জন্য এটা নেবার জন্য কি এত বিধান ঠাকুর অনুকূল চন্দ্র ব্যক্তিত্বকে উড়িয়ে যাবে? ওই জীবনটা নেবার জন্য একটা মা লাগে, বাবা লাগে। ঠাকুর বলছে ওই মা যখন যেভাবে স্বামীকে শ্রদ্ধা করে, দেবতার জ্ঞানে যেভাবে জীবাত্মাটাকে নিয়ে আসবে, গর্বে ধারণ করবে, এই জীবনের হচ্ছে একেবারে পরিপূর্ণ সূত্রপাত, শুদ্ধ আত্মা। ঠাকুর অনুকূল চন্দ্র তার চাহিদা ছিল, আমি চাই শুদ্ধ আত্মা। আর সেই শুদ্ধ আত্মাটা কিভাবে আনবে? আনবে মা কিভাবে আনবে? মায়ের আনবে। সমগ্র জাতি নির্ভর করে মায়েদের উপরে। ঠাকুর বলছেন, কোন সভ্যতার যদি তাদের ডিমের ইউনিট নষ্ট হয়ে যায়, জাতি ধ্বংস হয়ে যায়। কিভাবে আনবে? এখানে দুটো জিনিস। ভারতবর্ষ কত সুন্দর শিক্ষা দিল। মেয়ে বড়ে বরণ করে, সেই বিয়েতে সমাজ হয়। তাহলে আমাদের ছোট ছোট মেয়েদের মা কি শিক্ষা দেবে? বর্ণে, বয়সে, শিক্ষায়, স্বাস্থ্যে, স্বভাব, অভ্যাস, ব্যবহারে আমার চাইতে বড়ই অধিক, আমি তাকে বরণীয়। তাহলে বর নির্বাচন হলো, তাহলে সে বিবাহ হলো, বিশেষভাবে বহন করার যোগ্যতা অর্জন করবে। তারপর হবে বধূ। এই বধূ তাকে গ্রহণ করলো, বেষ্টন করলো। তারপর হবে মনোবৃত্তি অনুসারে স্ত্রী। মনোবৃত্তি অনুসারে স্ত্রী কিরকম? মনোবৃত্তি অনুসারে স্ত্রী, স্বামী ছাড়া তার আর কিছুই জানে না, একে বলে মনোবৃত্তি অনুসারে স্ত্রী। সুভাষচন্দ্র সম্পর্কে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ভগবতী দেবীকে, তার মাকে, জানকীনাথ বসু পাশে বসা, বলছে সুভাষ এত ভালো ছেলে হলো কি করে? আপনি কি ধরনের পূজা অর্চনা করেছেন যে এত ভালো ছেলে হলো? ঠাকুর, আমি তো কোনো পূজা অর্চনা করিনি, ওই আপনার নাম করে আপনার নিয়ম মেনে আপনি যেমন বলেছেন, স্বামীর প্রতি টান যেমনি, ছেলের জীবন পায়ে তেমনি, আমি সেইটুকুই পালন করেছি, আর বেশি কিছু পালন করিনি। সুভাষ
বাবুর বাবা ওখানে বসা, তাকে বলছেন তাহলে এত ভালো হলো কি করে, তাহলে উনি কিভাবে আপনাকে আপনাকে কার অর্থাৎ আপনাকে সেবা করেছেন? বুঝে দেখুন, আমি মানে প্রফেশনের প্রয়োজনে, কাজের প্রয়োজনে বাদী আর বিবাদী সমস্ত পক্ষকে আমি অনেক প্রশ্ন করি। তিনি ছিলেন কোর্টের উকিল, বলছে আজ পর্যন্ত সুভাষের মাকে কোনো প্রশ্ন করতে পারিনি। বলছে কেমন? বলছে আমার যে চাদরটা দরকার ভাবছি, দেখলাম কাঁধে চাদরটা চলে, চাদরটা চাই ভাবছি, মনে ভাবছি, শুধু আমার চটিটা দরকার ভাবছি, চাইবো, পায়ের কাছে চটি চলে গেল। তখন দেখেছেন তো, দেখেছেন তো, এই হচ্ছে স্বামীর প্রতি টান। আর একে বলে মনোবৃত্তি অনুসারে নিশ্চিত করা। এই স্ত্রী হলো তার ভাবে যায়। আর একটা কঠিন কথা, আমরা নারীর পথে গ্রন্থি পালন শব্দটি জায়া, জায়া শব্দের অর্থ হচ্ছে এক থেকে বহু। এই যে সৃষ্টির প্রবহমানতা চলছে, স্বামী আর স্ত্রী, মাটি আর বীজ, এই দুটোকে দিকে সৃষ্টি হয়। তাহলে এই নিয়ে সৃষ্টির জন্য তাহলে আমাদের হচ্ছে বিবাহ ব্যবস্থা আছে। তাহলে আজকে বিবাহ হলো কার সাথে? পুরুষের সাথে বিবাহ হলো। তাহলে পুরুষ হলো স্বামী, তাহলে স্বামীর যে সন্তান জন্মাবে, স্বামী তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক বিজ্ঞান অনুযায়ী স্বামী জিন, সে জিন তো সন্তানই যাবে। যার জন্য এখন দেখুন জিন পরীক্ষা করে, কৃত্রিত্ব পরীক্ষা করার জন্য জেনেটিক ডিএনএ পরীক্ষা করে। আপনারা জানেন, তাহলে স্বামী সন্তান রূপে জন্মাবে। তাহলে স্বামী যদি সন্তান রূপে জন্মাবে, তাহলে নিজে জন্মাচ্ছে। তাহলে ঠাকুর এখানে সুন্দর এই যে ব্যাখ্যা, তিনি হচ্ছে স্বামীর কাছে চিন্ময়ী মা, তিনি হচ্ছে স্বামীর কাছে চিন্ময়ী মা। কেন চিন্ময়ী মা? নিজেকে জন্মাচ্ছে তার জন্য সেবা, নিজেকে জন্মাচ্ছে তার জন্য মা, তার জন্য স্ত্রীকে বলা হয় জায়া। আর তার জন্য আমাদের শাস্ত্রে যে নিয়মগুলো আছে, কত অপূর্ব নিয়ম। গর্ভাধান একটা সংস্কার, বিবাহের পরে সেই সংস্কারে সংস্কৃত হতে হয়। তখন ওই স্বামী স্ত্রীর নাভিমূল স্পর্শ করে বলে ওই সংস্কারের সময়, প্রসিদ্ধ বা জগৎশ্বরী, হে জগৎজননী দুর্গার চিন্ময়ী রূপ, আমার স্ত্রী রূপে তুমি এসছো, আমার চিন্ময়ী মা। তোমার আমাকে তো গর্ভাধানে তুমি আমাদের ওই একবারে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মতো সুসন্তান উপহার দাও, তুমি শক্তির আধার। ভারতবর্ষের এই শিক্ষা কি আমাদের প্রয়োজন নেই? তাহলে বিবাহ শুদ্ধ আত্মা যদি অন্ত হয়, আজকে ঘরে ঘরে যে অশান্তি চলছে, হিংসা চলছে, হিংসার অপসারণ করার জন্য কোনো ব্যবস্থা কোনো সরকার দিতে পারেনি। মিলিটারি আছে, পুলিশ আছে, আমি অনেক রাফাল নিয়ে আসবো, অনেক রকম বিমান নিয়ে আসবো, মানুষকে ধ্বংস করতে পারবো, কিন্তু সৃষ্টিকে রক্ষা করতে পারবো? ধ্বংস তো করতে পারছি রাফাল দিয়ে, কিন্তু প্রেম দিয়ে আলিঙ্গন করে মানুষকে কিভাবে তার ভিতরে দুর্বৃত্ত করা, হিংসা কিভাবে দূর করবো, সেই শিক্ষা কিন্তু আমাদের এই রাষ্ট্র দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। অর্থাৎ অনুকূল চন্দ্র সেই শিক্ষা দিয়ে গেল কোথায়? ওই ছোট্ট একটা গ্রন্থে দিয়ে গেল। হিংসার কারণ অহংকার, আসক্তি, আসক্তি আরে স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আরে কাম থেকে ক্রোধ, আর পত্রিকা হিংসা। এর অপসারণ করার কোন রেমিডি কিন্তু কেউ দিতে পারেনি। পুলিশ আছে, মিলিটারি আছে, থানা আছে, কিন্তু হিংসাকে দূর হয়েছে। ঘরে বাইরে হিংসা চলছে, বিবাহ চলছে, কি অবস্থা আমাদের মনুষ্য সভ্যতা চলে গেছে। আর ঠাকুর অনুকূল চন্দ্র এখানে বলছেন তার বিপরীত কথা, ভক্তির দেয় সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টার নাম ভক্তি। আর এর যায় জ্ঞান, আর সেই জ্ঞান যখন হয় সর্বভূত আত্মবোধ হয়, সবাইকে আপন মনে হয়। আর সবাইকে যখন আপন মনে হয়, তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাষি, মজুর কোনো ভেদাভেদ থাকে না। যাহা যাহা দৃষ্টি করে তাহা তাহা কৃষ্ণ স্কুলে এই ভাবটা প্রেমের ভাব আসে, তাহলে আসে না। তাই ভক্তির জ্ঞান, জ্ঞানী সর্বভূত আত্মবোধ হয়।
আর সর্বমতে আত্মবোধ থেকে আসে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। তুমি যেটা একটা যদি তুমি অধিকার করো সবগুলো পাবে। যদি তুমি অহংকারকে অধিকার করো, তোমার যদি ইষ্ট না থাকে তাহলে তুমি হিংসা পাবে। আর যদি ওই ইষ্টকে গ্রহণ করে ভক্তির অবলম্বন করো তাহলে তুমি প্রেম পাবে আর সবাইকে আপন করে নিতে পারবে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষা। আর এই শিক্ষা যদি আমরা সঠিকভাবে ছড়াতে না পারি, সভ্যতার যদি কিছু আমরা রক্ষা করতে পারি, ওই পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র যে ভাব দিয়ে গেছেন, একটা বিশুদ্ধ একটা ধর্মীয় ভাব, সেখানে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নাই। ওই ইসলামেও আছে নিরামিষ খাওয়ার কথা, হযরত রাসূল থেকে শুরু করে যীশু খ্রিস্ট থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম থেকে পুরো কোথাও কিন্তু আমিষ খাওয়ার কোনো বিধান দেওয়া নেই। আমার অসুবিধা কি আছে? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আমি ব্রাহ্মণ সন্তান, আমি কেন যেতে পারবো না? আমি হযরত রাসূলকে উপাসনা করতে পারবো না কেন? আমি আমার যে পিতৃদত্ত যা কিছু আছে সেটাকে যদি রক্ষা করতে পারি, আমার ভাষা কোথায়? আমি গীতা পড়বো, আমি কোরআনও পড়বো, আমি কি ওই যীশু খ্রিস্টের বাণী পড়তে পারবো না? সবই তো জীবনকে। কিন্তু এখানে হানাহানি কারা করেছে? যারা ধর্মের নামে অধর্ম প্রতিষ্ঠা করতে চায়। ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম নামে এই বাণী আমাদের প্রচার করতে হবে সব জায়গায়। ঠাকুর অনুকূল চন্দ্র সেই বর্তমান পুরুষোত্তম, তার ওই পুরুষোত্তমীয় বার্তার মধ্যে আর্য কৃষ্টির যে বার্তা দিয়ে গেছেন সেটা আমাদের চরিত্রের অবিকৃত ভাবে যদি ধরিয়ে দিতে পারি তাহলে কিন্তু সব জায়গায় রক্ষা করা যায়। এই বলে আপনারা এখানে যারা এসছেন সবাই আমার বিনীত নিবেদন, জীবন একটা ৮৪ লক্ষ জনি ভ্রমণ করার পরেই মানব জীবন পেয়েছি। ঠাকুর অনুকূল চন্দ্র কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কাছে ভিক্ষা চাইছেন যে কৃষ্ণদা আপনি অনেকবার জন্মেছেন, এই গরিব বামুনকে আপনার জীবনটা ভিক্ষা দিন। আর তিনি কিন্তু ওই ভিক্ষাই চেয়েছেন আমি চাই শুদ্ধ আত্মা, আর সেই শুদ্ধ আত্মার ভিক্ষা কে দেবে? মায়েরা দেবে। আমরা এই ঘরে ঘরে ছোট ছোট মায়েদের যদি সুশিক্ষায় সদাচার সম্পন্ন করে যদি তাদের শুদ্ধ বিবাহ দিতে পারি তাহলে শুদ্ধ আত্মার আমদানি করতে পারবো। আর ঠাকুর অনুকূল চন্দ্র তখন আসবে, বলছে তুমি বক্তৃতা দিয়ে সবাইকে মন জয় করতে পারো, তুমি সমগ্র কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত জয় জয়কার করতে পারো, কিন্তু তুমি যদি সুসন্তানের পিতা না হতে পারো আমাকে কি ফাঁকি দিবে না? তুমি যদি সুসন্তানের মাতা না হতে পারলে আমাকে তুমি ফাঁকি দিবে? আমাকে কি ফাঁকি দিবে না? আমরা যেন তাকে ফাঁকি না দিই। এই করে আমরা সবাইকে আমার প্রণাম, জয় গুরু, বন্দে পুষ্প।